এই যে ট্রেনের মধ্যে গাড়ি পড়ে গেছে। ওরে বাবা, থ্যাংক গড। ঘড়িতে সময় কিন্তু এখনো 6টাও বাজেনি, 6:45 বাজে, তাতেই এরকম লেভেলের কুয়াশা। চলে এসেছি, কারণ কিলোমিটারও কম, কিন্তু রাস্তাটা সিঁড়ি আছে, পেছন থেকে কুয়াশা আসছে। হ্যালো এভরিওয়ান, আমরা বেরিয়ে পড়েছি। কোথায় যাব সেটা তো সম্ভবত নর্থ সিকিম, কারণ আমাদের টিকিটও আরেছি। বেরিয়েছি এখন সময় কটা বাজে দেখি তো, এখন 9:30। 9:30। সরি, 9:30 বাজে। ট্রেন 10:15। এখনও চিনার পার্কের কাছাকাছি। ট্রেনে উঠেও শান্তি নেই, টিকিটও হারিয়েছি। তারপরে শিলিগুড়ি থেকেও গাড়ি বুক করা নেই, গ্যাংটকেও হোটেল বুক করা নেই। তো পুরোপুরি অ্যাডহক প্ল্যান, কোনো কিছুই কনফার্ম নেই। ফেরার টিকিটও ওয়েটিং লিস্ট। তো দেখা যাক, ওখানে গিয়ে যদি মনে হয় যে আমরা এনজিপিতে গিয়ে ঠিক করবো যে কোথায় যাব। কারণ নর্থ সিকিমে তো এখন গুরুডাংমার যেতে পারবো না, ওখানে রাস্তাটা পুরো খারাপ হয়ে গেছে। তো ইস্টেও যেতে পারবো না, কারণ ইস্টেও 3 দিন আগে দেখলাম বৃষ্টিতে পুরো ল্যান্ডস্লাইড হয়েছে। তো নর্থেই যাওয়ার প্ল্যান আছে, গুরুডাংমার বাদ দিয়ে। তো দেখা যাক, এনজিপিতে গিয়ে যদি মনে হয় নর্থ বেঙ্গল যাব, তো নর্থ বেঙ্গল চলে যাব। আর আরো হাইট হচ্ছে, আমাদের 3rd মেম্বার সামনে বসে আছে, আর 4th মেম্বার এখনো অফিস থেকে বেরোয়নি। হ্যাঁ, ও এখনো বেরিয়ে মেট্রো ধরে শিয়ালদা স্টেশন। আর আজকে আর যদি মানে ট্রেনও যদি মিস হয়ে যায়, তাহলে আমরা রাতে গাড়ি নিয়ে বেরিয়ে পড়বো, এনজিপি পর্যন্ত চলে যাবো। আবার বাড়ি ফিরে এসে গাড়ি বার করতে হবে। হেভি প্ল্যান আমাদের। খুব ভালো প্ল্যান, কোনো প্ল্যান নেই, প্ল্যানটাই হচ্ছে নো প্ল্যান। ঠিক আছে, পরের ট্রেনে দেখা হচ্ছে, প্রবাবলি স্টেশনে দেখা হচ্ছে রেদার। আমরা পৌঁছে গেছি, এখন 10:14 বাজে। এই আমাদের ট্রেনের নাম্বার দেখাচ্ছে ওপরে, B7 কোচ আমাদের। আর 1 মিনিটের ট্রেন ছাড়বে। তো আর দেরি না করে উঠে পড়ি, কারণ 10:14 বেজে গেছে, যে কোনো সময় ট্রেন ছাড়তে পারে। কোথায় যাচ্ছি? ঠিক আছে। এখন আমাদের ট্রেন দক্ষিণেশ্বর পেরোচ্ছে। দক্ষিণেশ্বর স্টেশন পেরোলো, এবার দক্ষিণেশ্বরের ব্রিজ পেরোবে, নদী পেরোবে। দক্ষিণেশ্বর ব্রিজ পেরোচ্ছি আমরা। এরপর ট্রেন সোজা দাঁড়াবে বর্ধমান, তাই তো? ডানকুনি স্টেশন পেরোলাম এখন আমরা, চলে এসছে বর্ধমান স্টেশনে। এখন এখানে কিছুক্ষণ ট্রেন দাঁড়াবে, আর আধ ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাবো এনজিপি স্টেশন। আর 5 মিনিটে এনজিপি স্টেশনে পৌঁছে যাব। পুরো মেঘলা ওয়েদার, ভালোই লাগছে, ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। আবার স্টেশনে ঢুকছি আমরা, নিউ জলপাইগুড়ি স্টেশনে। নিউ জলপাইগুড়ি স্টেশনে চলে এলাম। কেমন লাগছে নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে? ওয়েদারটা তো হেভি। হ্যাঁ, বৃষ্টি পড়ছে, খুব ভালো লাগছে। এখন আমরা গাড়ির খোঁজ করব এখান থেকে বেরিয়ে। গাড়ি পাবো কি পাবো না জানি না, তো দেখা যাক। কোনো কিছু বুক করিনি। এখান থেকে এই বেরিয়ে এলাম, স্টেশন থেকে বেরিয়ে সোজা হাঁটতে হাঁটতে 2-3 মিনিট হাঁটার পরে এই সোজা চলে এলাম ট্যাক্সি স্ট্যান্ড। তো এইখানে এরকম শেয়ার গাড়ি দাঁড়িয়ে থাকে, ভিতর থেকে বললে ওরা অনেক বেশি বলে। তো ডাইরেক্ট এখানে ড্রাইভারের সাথে কথা বললে পার হেড ওরা গ্যাংটকে 600 টাকা করে নেয়। এখন তেলের দাম বাড়াতে 600 টাকা করে নিচ্ছে। তো লোক হলেই আমরা চলে যাব। আজকে আমাদের অনেক ভোগান্তি হয়েছে। এখন 11:30-12টা বাজতে যায়, আমরা এখনও এনজিপি থেকে জাস্ট বেরোলাম টোটো করে। আর 12:30
আচ্ছা 11:10 বাজে। তো এখন আমরা বেরোলাম সবে এমজিপি থেকে টোটো নিয়ে। ফাইনালি ঠিক করেছি যে আমরা সেলফ ড্রাইভ গাড়ি নেব, নিয়ে তারপর যাব। এখনও প্ল্যানিং আছে যে ঋষভ, কোলাখাম এইসব জায়গায় যাব, কারণ সিকিম, নর্থ সিকিম যাওয়াটা পসিবল হবে না। তো দেখা যাক, এখন গাড়ি নিতে যাচ্ছি টোটোতে করে। ফাইনালি আমরা গাড়ি পেয়ে গেলাম। এই যে এটা আমাদের গাড়ি। এই হচ্ছে গাড়ি, গাড়ি নেওয়া হয়ে গেছে। এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়ব ঋষভ। আগে ঋষভ যাব, না হলে আগে কোলাখাম যাব, যে কোনো একটা জায়গা। আমরা ফাইনালি গাড়ি রেন্ট করে বেরিয়ে পড়েছি। প্রবলেমটা অ্যাকচুয়ালি হয়েছিল, আমরা যেই শেয়ার গাড়িটা নিয়েছিলাম সেই গাড়ি অলমোস্ট 1.5 ঘন্টা ওয়েট করার পরেও প্যাসেঞ্জার পেয়ে উঠতে পারেনি গ্যাংটকে। তো এই একটা প্রবলেম হতে পারে, মাথায় রাখা দরকার। 1-2 জন বা 3 জন আসলেও শেয়ার গাড়ি নেওয়া যায়, বাট একটু বড় গ্রুপ হলে বা 4 জন বা ওপর শেয়ার গাড়ি প্রেফার না করাই ভালো। তো 1.5 ঘন্টা ওয়েট করে আরও যদি ওয়েট করতে হতো সমস্যা হয়ে যেত, তাই আমরা একটা গাড়ি রেন্ট করে বেরিয়ে পড়লাম। এটা একটা i20 গাড়ি। তো এটা আমাদের পার ডে পড়ছে 1600 টাকা করে। রিজনেবল প্রাইসেই পেয়েছি বলে মনে হচ্ছে, আর নাম্বারও ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো এইবার আমরা ডাইরেক্ট লাঞ্চ করতে দাঁড়াবো। সামনে একটা ভালো ধাবা টাইপের দেখতে পেয়েছি, ওটাতে যাবো ডাইরেক্ট। তো বাকি কথা ওখানে গিয়ে হচ্ছে। আমাদের খাবার চলে এসছে, আর চিলি চিকেনটা এখনও আসতে বাকি আছে। এটা মিক্সড ফ্রাইড রাইস। প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা বেরিয়ে পড়েছি। ফার্স্টে যাব কোলাখাম। কোলাখামে 2 দিন থাকবো, তারপরে যাব ঋষভ। তো এখনও পর্যন্ত কোনো হোমস্টে বুক করা হয়নি। 2-3টে হোমস্টেতে কল করলাম, রুম নেই। তো কোলাখামে গিয়েই হোমস্টে দেখতে হবে ওখানে। এটা সেবক রোড, এই জঙ্গল চালু হয়ে গেল। এই রাস্তাটা খুবই সুন্দর লাগে। এরপরে সোজা পৌঁছে যাবো করোনেশন ব্রিজ। ওই যেখান থেকে সোজা চলে গেলে দার্জিলিং, সেখান তার আগে করোনেশন ব্রিজ ডান দিক দিলেই পড়বে। তারপরে গরুবাতান হয়ে আমরা নেওড়া ভ্যালি পার্কে ঢুকে যাবো। আপাতত এটাই প্ল্যান। পৌঁছাতে আমাদের প্রায় 5টা বাজবে। আমরা চলে এসেছি সামনের দিকে, আর চারিদিকে দুপাশে ফুলের গাছ। কি ফুল এটা? তা তো আমি বলতে পারবো না কি ফুল এটা। কৃষ্ণচূড়া না, এটাকে কি একটা বলে। সুন্দর লাগছে বাংলাতে তো দুপাশে। বলে কাগজ ফুল। ও রঙ্গ, হ্যাঁ এরকম। রঙ্গ লাল হয়। না না, রঙ্গ অনেক রকম। কি সুন্দর সুন্দর গাছগুলো, পিঙ্ক পুরো গাছটা। পুরো পিঙ্ক গাছটা। না এটা অন্য। হাতিটা তো মিস করে গেলি। সামনে পাহাড়ের দেখা পেয়ে গেছি, কিন্তু মেঘের কারণে পিছনের পাহাড়গুলো দেখা এখনো স্পষ্টভাবে যাচ্ছে না। কিন্তু খুব সুন্দর লাগছে। তা কোন ব্রিজ আমি কি বলবো। রাস্তায় ভালোই জ্যাম আছে, ওই সাইড দিয়ে তো আরো বেশি। এদিকেও আছে, বাট এদিকে নেই, আমরা তো আরামসেই যাচ্ছি। অন্যদিকে বেশি আছে। এই যে করোনেশন ব্রিজ চলে এসেছে, এখান থেকে আমরা ডান দিক নিচ্ছি। ওই দিক দিয়ে ওইদিকে যেতে পারবো। দলবল নিয়ে বসে আছে, দলবল নিয়ে পাশে বাঁদররা বসে আছে। একজন তো গাড়ির একজন সামনে রাস্তা ক্রস করছে। সবাই জানলা খোলা, রিস্ক আছে, হট করে তো মোবাইল নিয়ে চলে পাশ দিয়ে তিস্তা বয়ে গেছে, পুরো জল ফুলে ফেপে উঠেছে তিস্তার, দেখা যাচ্ছে। গাড়ির নিচে ঢুকে যাচ্ছে, সুন্দর হয়ে বসে পড়ছে। চা বাগান এবার শুরু হয়ে গেছে। বছরে একবার ফোটে। এই
গাছের ফুল যেগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জরুল গাছ, জরুল গাছের ফুল। এটা জরুল এখানকার গাছ। লোকেরা এটা বলে জরুল গাছ। মে মাসেই শুধু একমাত্র ফোটে। এই দেখা যাচ্ছে, কিন্তু বাইরেরটা না পুরো লাইটে কেটে যাচ্ছে। লম্বা করে বড়। তো তারপর এরকম ওই কোলাখাম কেন কি ভুলভাল কেন পড়াবে? কম পাঠিয়েছে, আমার আর ভেবে লাভ নেই। যদি বা ভুলভাল পাঠিয়েছে। সুন্দর ভিউ, অসাধারণ ভিউ। নিচ দিয়ে আবার তিস্তা নদী বয়ে গেছে, দেখা যাচ্ছে। আগে একটা জায়গা ছিল চিলা না কি যেন ছিল ওটা, হ্যাঁ, কি একটা নাম। চিলাকোলা না কি একটা ছিল। ওই ব্রিজের ওখান থেকে আমরা অন্য একটা রাস্তা দিয়ে যাচ্ছি। তো এই রাস্তাটা টাইম গুগল ম্যাপসে কম দেখাচ্ছিল, তো সেই জন্য চলে এসেছি। আর রাস্তাটাও সুন্দর। রাস্তাটা ওপর থেকে দেখেও সুন্দর লাগছিল, তো লোক সামলাতে না পেরে চলে এসেছি, কারণ কিলোমিটারও কম। কিন্তু রাস্তাটা এক তো কোনো গাড়ি নেই, দ্বিতীয়ত স্লোপগুলো প্রচণ্ড মানে খাড়াই আছে আর কি। তো আমাদের i20 গাড়ি ভাড়া নেওয়া হয়েছে, এই গাড়ির তো অবস্থা বেশ শোচনীয়। আর গাড়ি থেকে এই খাড়াই দিয়ে আমাদের গাড়ি উঠতে চাইছে না, ফার্স্ট গিয়ারে ফুল অ্যাক্সিলারেটর দিয়েও উঠতে চাইছে না। দেখে এমন কিছু মনে হচ্ছে না, বাট এই তো এবার উঠে গেছে। ও বাবা, আরও সারাই আছে সামনে, ফুল অ্যাক্সিলারেটর দিয়ে তোলা হচ্ছে। সমস্যা। এখনও আমরা ওই রাস্তা দিয়েই যাচ্ছি। রাস্তা প্রচণ্ড খাড়াই, ফার্স্ট আর সেকেন্ড গিয়ারও কম, মোস্টলি ফার্স্ট গিয়ার দিয়েই যাওয়া হচ্ছে। প্রচুর টাইম লেগে যাচ্ছে, 20-র বেশি স্পিড উঠছেই না, কিন্তু ভিউ খুবই ভালো। আর প্রত্যেক বাড়িতে একই রাস্তা দিয়ে যাই, তো সেই দিক থেকে দেখতে গেলে একটা নতুন অ্যাডভেঞ্চার হচ্ছে, নতুন ভিউ দেখতে পাচ্ছি। আমাদের গাড়ির এখন অবস্থা খুবই খারাপ। মাঝ রাস্তায় গাড়ি পড়ে গেছে একটা ড্রেনের মধ্যে। এই যে ড্রেনের মধ্যে গাড়ি পড়ে গেছে। এখন লোকাল কিছু লোকজন এসে আমাদের হেল্প করছে। খুব খারাপ অবস্থা, পুরো একটা চাকা পুরো পড়ে গেছে ড্রেনের ভেতর। খুব শোচনীয় অবস্থা, কি করব বুঝতে পারছি না। আজকে মনে হয় আমরা হোমস্টেতে যেতে পারবো না, এমনিতেই লেট হয়ে গেছে, তার মধ্যে গাড়ির পুরো অবস্থা খারাপ। পুরো ড্রেনের মধ্যে পড়ে গেছে চাকা। চার পাঁচজন মিলে সব হাত লাগাচ্ছে, কিন্তু তাও কিছুতেই কিছু হচ্ছে না। গাড়ি কোন দিকে যাবে বোঝা যাচ্ছে না। গাড়ির অবস্থা খুবই খারাপ, কোন দিকে যাবে বুঝতে পারা যাচ্ছে না। গাড়ি পুরো ড্রেনের ভেতরে ঢুকে গেছে আমাদের, পুরো একটা চাকা ড্রেনের ভেতর ঢুকে গেছে। আবার ট্রাই করা হচ্ছে। কি যে হবে আজকে জানি না, আদৌ পৌঁছাতে পারবো কিনা জানি না। খুবই অবস্থা খারাপ, পুরো ফেসে গেছি আমরা মাঝ রাস্তায়। লাস্ট ট্রাই নেওয়া হচ্ছে এখন, দেখা যাক উঠবে কিনা। সরে যাও পেছন দিয়ে। Shit. Shit.
ও বুঝতে পেরেছি। ওরে বাবা, থ্যাংক গড, ফাইনালি উঠে গেছে। উফ, কি যাতা অবস্থা। উফ, गाड़ी नहीं है, गाड़ी ये रास्ते से भी सामने नहीं जा पा रहा। जाओ ना, जाओ अकेले जाओ तो अकेले हो जाएगा। हाँ, আমরা নেমে যাচ্ছি, তুই একা চালা ভাই। তুই হ্যাঁ। এমনি চালিয়ে ওঠ। সত্যি আমরা সামনে গিয়ে উঠে যাচ্ছি। আরে এবার যাবে, আমরা নেমে গেছি তো। এবারও যাচ্ছে এবার যাবে। হ্যাঁ, এবার যাবে। 150 किलो কমে গেছে গাড়ি। आगे गाड़ी প্রচুর খারাপ। गाड़ी का पावर ही नहीं है। এই দিকের পিছনে তারা ঘুরে আছে তো। দেখে নেমে আসে। এই সামনের চাকাটা কিন্তু এই রকম পজিশনে আছে, পেছনে আনা যাবে না। আবার পড়বে। বলছি এটা টেলারে ভাই, কি করতে হবে ভাই, আগে যাবে না এখান থেকে। আবার ট্রাই নেওয়া হচ্ছে। ऐसे करके पीछे आगे जाओ आगे नहीं जाएगा। एरকম করে ব্যাক করব। হ্যাঁ, ব্যাক করো। ব্যাক। স্টিয়ারিংটা বাঁদিকে ঘুরিয়ে ব্যাক কর। স্টিয়ারিংটা বাঁদিকে ঘুরিয়ে ব্যাক কর, কোনো চাপ নেই। তাই বলছি ব্যাক বাঁদিকে ঘোরা। হ্যাঁ হ্যাঁ ঘোরা। হ্যাঁ ব্যাস, মাঝে চলে হ্যাঁ, বাস ব্যাস হয়ে গেছে। বাবা রে বাবা, এই যাইস না রে, আর যাস না ভাই, আর যাস না। তুই আর কোই সামনে আসবি না দাদা। দাদা সামনে আসবি না। আজকে হোমস্টে পৌঁছাতে মনে হয় সন্ধ্যে 7টা বাজবে। যাই হোক, গাড়ি বেরিয়ে গেছে, এটাই অনেক। চলে এবার সরে যা ভাই, সরে যা তুই। বাবা রে বাবা, যাক চলে গেল ফাইনালি। তো সুন্দর জায়গা, আর আমাদের গাড়ির এই অবস্থা। গোলা খাম গোলা খাম। এটা হচ্ছে স্যামবং টি এস্টেট। আর 48 মিনিট দেখাচ্ছে, 12 কিলোমিটার যেতেই 48 মিনিট দেখাচ্ছে। তো আমরা অলমোস্ট পৌঁছে গেছি, কিন্তু 12 কিলোমিটার অলমোস্ট শুনতে লাগলেও সময় বলছে 48 মিনিট। আর পাইন ফরেস্টও স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ, পাইন ফরেস্টও স্টার্ট হয়ে গেছে দুপাশে। এখান থেকে কুয়াশা স্টার্ট হয়ে গেছে। ঘড়িতে সময় কিন্তু এখনো 6টাও বাজেনি, 5:45 বাজে, তাতেই এরকম লেভেলের কুয়াশা। আর ক্যামেরায় যতটা ক্যাপচার হচ্ছে খালি চোখে তার অন্তত দ্বিগুণ। ফগ ল্যাম্পই নেই এই গাড়িতে। এটা হচ্ছে নেওড়া ভ্যালি চেকপোস্ট। এখান থেকেই এন্ট্রি করে আমাদের কোলাকাম আর ঋষভ দুটো জায়গায় যেতে হবে। আর এখানে এন্ট্রি করতে গেলে আধার কার্ড লাগে। চেকপোস্টে কোনো রকম টাকা লাগে না, এটা গভর্নমেন্টের তরফ থেকে, ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে। পুরো কুয়াশা, পুরো মনে হচ্ছে মেঘেদের মধ্যে দিয়ে যাচ্ছি, কিচ্ছু দেখা যাচ্ছে না সামনে। আর ঋষভ যাওয়ার পথে যা সুন্দর পাইন ফরেস্ট পড়বে, ওই পাইন ফরেস্টের মধ্যে একটা ভিউ পয়েন্ট আছে, পাইন ফরেস্টের ভেতর দিয়ে ভিউ পয়েন্ট। আমরা কোলাকামের খুব কাছে চলে এসেছি। পুরো পাইন ফরেস্ট একদম স্টার্ট হয়ে গেছে, কিন্তু রাস্তা সেরকমই খারাপ, প্রচন্ড খারাপ, ক্যামেরা ধরে রাখা যাচ্ছে না। সেই কোনো ভালো কাজ করেছি তাই জন্যই আমাকে করছে, না হলে কেন করতো। বেড়ালরা এরকম ভাবে। হোমস্টেতে চলে এসেছি, এই যে দূর থেকে দেখা যাচ্ছে আমাদের হোমস্টে। ওয়াইল্ড অর্চিড হোমস্টে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের হোমস্টেতে।
এই যে দেখা যাচ্ছে হোমস্টে, অনেকগুলো সিঁড়ি আছে। পেছন থেকে কুয়াশা আসছে সাদা রঙের। কুয়াশা আসছে, চারিদিক দিয়ে কুয়াশা আসছে। আমরা ফাইনালি পৌঁছে গেছি আমাদের হোমস্টেতে। আর এই হচ্ছে আমাদের হোমস্টের একটা রুম। সুন্দর বড় বড় দুটো বেড রয়েছে, 4 জন থাকতে পারবে। আর এখানে কিন্তু প্রাইসটা পার হেড হিসেবে নেওয়া হয়, তো আমাদের এখানে পার হেড 1200 টাকা করে নেওয়া হয়েছে। এই যে ওয়াশরুমটা বেশ বড়, আর 1200 টাকার মধ্যে থাকছে 4 বেলা ফুড। এর মধ্যে ব্রেকফাস্ট, লাঞ্চ, সন্ধেবেলার স্ন্যাক্স আর ডিনার সব কিছু ইনক্লুডেড। আর এখান থেকে বাইরের ভিউটা এইরকম, খুব সুন্দর বড় একটা ব্যালকনি রয়েছে। এই যে লম্বা ব্যালকনি, আর সকালবেলা এই সাইড থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, তো সকালবেলা দেখাবো। এটা হচ্ছে এখানকার আরেকটা রুম, এটা ডুপ্লেক্স রুম, খুব সুন্দর। এটাও কিন্তু আমাদের কাছ থেকে 12,000ই নিয়েছে। এই 12,000 বলছি, সরি 1200 পার হেড, সেম প্রাইস। যাই ওপরে একটু। এখানেও কিন্তু একজন থাকতে পারবে ওপরে, খুব সুন্দর। এই এখানেও তো 2 জন থাকা যেত। হ্যাঁ, এখানেই 2 জন শোয়া যেত। সেটাই না, ও না নিলে। রুমে এত বড় মাকড়সা, খুবই প্রবলেমেটিক। এই রুমে তো থাকা যাবে না, রাতে গায়ে ফায়ে উঠে গেলে খুব সমস্যায় পড়ে যাব। আলো বন্ধ হলেই ও নাচানাচি স্টার্ট করে দিচ্ছে। মাকড়সা বাদেও পোকামাকড় বড় বড়। কাঠের রুমের এটা একটা অসুবিধা বলতে পারো। আমি শুয়েছি, গায়ে কুচকুচ করছে, উঠেছি, এরকম আমি বুঝতে পারিনি কি হাত থেকে সরালাম নাকি ওই বড় মাকড়সাটা, বড় না এইটুকু মাকড়সা, ওই ছোট ছোট মাকড়সা গুলো না পুরো এখানে আমার কতদিন অবধি মাকড়সা চাটলে ভাই হেভি হয়, ওর গায়ের থেকে কিছু লেগেছে। হবে হবে। আমাদেরকে এখন ভেজ পাকোড়া আর চা দিয়ে গেছে, সন্ধ্যের স্ন্যাক্স। আর আমরা ম্যাগি বলেছি, সেটাও দিয়ে যাবে। আর একটা কেস হয়ে গেছে অনেক বড়, আমাদের যে রুমটা ছিল সেই রুমের মধ্যে বড় সড়ো একটা মাকড়সা আমরা দেখতে পেয়েছি, তাই আমরা ঠিক করেছি এখানেই থাকবো। এই ওপরে বেড আছে, তো বেডে 2 জনের আরামসে হয়ে যাবে। তো এটা মোটামুটি মনে হয় 4 জনেরই রুম। যাই হোক, কালকে আবার শিফট করতে হবে অন্য জায়গায়। ম্যাগি দিয়ে গেছে, ডিম ম্যাগি, খেয়ে দেখবো কিরকম। আমাদের ডুপ্লেক্স রুমটা খুবই সুন্দর। এখান থেকে বেরিয়েই এই যে পুরো ফুলের গাছ, আর সামনে একদম সকালবেলা কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। আর এই যে বসে আছে এখানকার পেট। সকালে আবার আমি ভালোভাবে দেখিয়ে দেবো পুরো রুমটা। এটা হচ্ছে এখানকার ডাইনিং প্লেস। কি খাবার, ডিনার করতে চলে এসেছি। আমরা সবাই মিলে এখন চা খাচ্ছি, ম্যাগি খাচ্ছি। আর কালকে আবার ভিডিও স্টার্ট করব আমি। আজ ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা।